গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং সকলকে। দেখো আজকে সোমবার। দেখো আজকে এই যে কিঞ্জল স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। দেখো বই গোছাচ্ছে নিজের বই। শুক্রবার দিন মানে শনিবার দিন যাইনি, শুক্রবার দিন বৃষ্টি হওয়ার ফলে পুরো একদম ড্রেস ভিজে গেছিল, আর যেতেই পারিনি শনিবার দিন স্কুলে। তাই আজকের থেকে আবার স্কুল যাচ্ছি। তো আজকে থেকে সবারই একটা গোটা সপ্তাহ আবার চালু হচ্ছে, আবার ব্যস্ত তার মধ্যেই সবই কাটবে। তো দেখো রিম্পিও এখানে কাজ করছে। গুড মর্নিং। আমিও কাজ করছি। কালকে সমস্ত জামা কাপড় ওই ওপর থেকে যেখানে মেলা টেলা থাকে নিয়ে এসে করে রেখেছি। তো কালকে আর ইচ্ছা সত্যি করছিল না, একটা জায়গা থেকে আসলে শরীরটা তখন মানে রেস্ট চায়। তো আজকে সব জামা কাপড় লিটার ক্লিন করলাম, বিছানা গোছালাম, 3 বেলা খুব বই গোছাচ্ছে। ওদিকে আজকে আবার ভাত করছি, ডাল হয়ে গেছে, আর একটু পমফ্রেট মাছ ছিল, ওটাকেই আবার একটু সর্ষে দিয়ে করলাম, কারণ ও সর্ষে ছাড়া খায় না। ওটাই একবারে করলাম। আর কিঞ্জলকে একটা ডিম ভাজা করে দিতে পারি, আর ওর চাটনি আছে, চাটনিটা করাই থাকে, পাঁপড় ভাজা। তো আজকে সারাটা দিন অনেকটা কাজ আছে। তো আজকে তো ইলেকট্রিক অফিসে একটু যাওয়ার আছে। আর কিঞ্জল ভাবছে আজকে মনে হয় বাবা ছুটি নিয়েছে, বাবা মা ঘুরবে। তার জন্য সকাল থেকে বলছে আমার না পেটটা একটু ব্যথা ব্যথা করছে, আজকে স্কুলে না গেলে হয় না। ও ভাবছে হয়তো আমরা আজকে ঘুরবো, কিন্তু আজকে আমাদের কাজও আছে। বাবা তো হঠাৎ করে ছুটি তো করে না, কিন্তু আজকে হঠাৎ করে ছুটি করে নেবে। আমি ঘুম থেকে উঠে আমি তো জানি যে বাবা কাজে যাবে, কিন্তু আজকেই কাজে যাওয়ার পর ছুটি করে নিল। আমরা তো আজকে ঘুরতে যাচ্ছি তোকে স্কুলে দিয়ে। আমি জানি না, কিন্তু আবার জানিও যে মা বাবা কোনোদিনও ঘুরতে যাবে না, আর ঘুরতে যদি যায় তো যাক। আমার अरे कहना क्या चाहते हो? যেহেতু সকালে ভাত খাওয়ার একটা অভ্যেস রয়ে গেছে, তো দেখো এখন এই ভাত খাচ্ছি, ভাত মাছ খেয়ে ডাল তারপরে বেরাবো। তো আজকে তো বাবা ঘরে আছে, তার জন্য বাবা ইলেকট্রিক অফিসে যাবে বললো, সেখান থেকে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর আমি যে রোজ হেঁটে হেঁটে স্কুল থেকে আসি, আজ আর আসবো না, কারণ আজ গাড়িতে করে আসবো। अच्छा हमको सिखा रिया है। তোমরা কতটা বুঝতে পারছি না আমি। মানে কিঞ্জলের শুধু এক্সাইটমেন্টটা দেখো, মানে ওর মনে মনে অন্য কিছু, মুখে বলছে একটা। মানে ও ভাবছে যে বাবা তাড়াতাড়ি করে ইলেকট্রিক অফিসে যাবে, চলে আসবে। মানে ও ভাবছে, ও মানে ও জানার চেষ্টা করছে যে আলটিমেটলি আমরা বাইরে যাব বা আদৌ কোনো প্ল্যান আছে কিনা। এইটা হচ্ছে মনের পুরোপুরি ধারণা, কিন্তু মুখে একটা অন্য কিছু বলছে। এবার আমি তো বুঝতে পারছি ও কি বলতে চাইছে। দেখো ঠিক আছে ঠিক আছে, আর বেলা যখন বাবা আমাকে নিয়ে যায় তখন তো তুমি যাও না, সেই প্রতিশোধটা আজকে পূরণ করছি। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। দেখো বন্ধুরা, আমরা এই বেরাচ্ছি। আমার সমস্ত কাজ হয়ে গেছে, ওরা খেলো, আমি আজকে আর কিছু খাইনি, আজকে সকালে খাওয়াটা স্কিপ করো। আর কিঞ্জলকে স্কুলে দিয়ে এলাম। আর আমি সমস্ত বাসন টাসন মেজে ঘর পরিষ্কার করে আমার কাঁচা ছিল হয়ে গেছে, আর পুজোও হয়ে গেছে আজকে। তো আমাদের একটু বেরানোর আছে, একটু দরকার আছে, কাজ আছে, তো ওই জন্যই একটু রেডি হয়ে এবার বেরাবো। এখন প্রায় 11:30টার দিকে বাজতে যায়, এবার বেরিয়ে চলো দেখাবো। তেল শেষ, এই রাস্তায় এবার তেল নিতে হবে। এই পাখির দানা নিতে এসছি। এখানে বাকির সব জিনিসপত্র বিক্রি হয়। এই যে ব্ল্যাক শিপ, এইটা হচ্ছে সমুদ্রের ফেনা, এই সানফ্লাওয়ার, ওটা সানফ্লাওয়ার ছিল,
এটা ব্ল্যাক শিটের Sunflower সাথে ছিল এইটা। এটা কুসুম দানা আছে, মিক্স আছে, মিক্স আছে, মিক্স। বিভিন্ন রকম পাখির সব খাবার আছে। এই কত করে যাচ্ছে? নাও। তো কিছু কাজ ছিল আজকে, কিছু কাজ ছিল আজকে ইলেকট্রিক অফিসে, ওটা কাজ মিটিয়ে এখন আমরা একটু এই শ্যামবাজারের দিকে এসেছি, কিছু টুকটাক কেনাকাটার আছে। তো এই যে চলো এবার শ্যামবাজার ঘোরা যাক, শ্যামবাজার, হাতিবাগান। আবারও বলছি কিঞ্জলের তো মানে আসার প্রচণ্ড ইচ্ছা ছিল, ভাবছিল যে কোথায় বাবা মা যাবে, তো এই হচ্ছে কথা। হাতিবাগান, হরিয়াপুকুর, হরিয়াপুকুরে চলে এসেছি। এই দেখো নান খাচ্ছি, নান নান দারুণ নান করে। বাড়িতে বলেছিলাম যে এবার একটা স্কিপ করবো, তো বললো আর কাহা নেই যাতা। এই যে নান, নান খাবো, নান দিয়ে শুরু হচ্ছে, জানি না কোথায় শেষ হবে। চলো দেখাচ্ছি তারপরে আস্তে আস্তে। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सुके सुके सुके। বালিশের কভার কিনতে চলে এসেছি। এই বালিশের একটু কভার টভার কেনার আছে, চাদর কেনার আছে, ওর নাইটি কেনার আছে, টুকটাক এই টুকটাক কেনার আছে একটু। মানে যেহেতু পুজোটা চলেই গেলো বলা যেতে পারে, আর 1 মাস বাকি, এক দেড় মাসের কাছে। ওই জন্য একটু ফাঁকা ফাঁকা একটু মার্কেটিংটা হালকা ফুলকা ভাবে করে নেওয়া হচ্ছে। বাগানে কেনাকাটা রানিং। এই যে বালিশের কভার কেনা হলো। ব্যাগেতে আছে নাইটি, তারপরে প্যান্ট কিঞ্জলের। তো আমরা এখন এম বাজারের সামনে দেখতে পাচ্ছ, পুরো হাতিবাগানে। হাতিবাগানে ঘুরতে ঘুরতে দেখো একটা শোপিসের দোকানে এসে দাঁড়ালাম। তো দুর্দান্ত এখানে কালেকশন দেখো। আমার কিছু পাইনি। তো লাস্ট অব্দি কিঞ্জলের একটা শুধু জিনিস খেলা বাকি ছিল, আর একটা জিনিস দেখো কি সুন্দর কিউট দেখো, দুটো বিড়াল দেখো বিক্রি হচ্ছে এখানে। আর এই যে কিঞ্জলের জন্য দেখো পাজেল গেম খেলবে বেটা, ওই জন্য বলে রেখেছে বাবা পাজেল গেম কিনে আনবে। দেখো পাজেল গেম কেনা হলো। দেখো এত সুন্দর দেখতে, আমি এটা দেখছি খালি খালি মুখটা দেখো, মনে হচ্ছে চটকাই। তার শেষ ঘেমে চুড়ে একসার। বাচ্চা খেলনা গেঞ্জি দেখে বুঝতেই পারছো যতটা বৃষ্টি পড়ছে ততটাই গরম। হাতিবাগান থেকে দুজনে হাঁটছি, ফাঁকা রাস্তা। দেখো আজকে রবিবারে সবাই মার্কেটিং করে গেছে। বাচ্চার খেলনা নিয়েছি। তো এবারে বাড়ির দিকে আমরা হাঁটছি, বাড়ির দিকে যাব। চলো গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। কিঞ্জলকেও স্কুল থেকে নেওয়ার আছে, নিয়ে টিয়ে একবারে বাড়ি যাবো। বাড়িতে এলাম, কিঞ্জলকে একবারে স্কুল থেকেই নিয়েই এলাম, আর এই জাস্ট খেয়ে উঠে ফ্রেশ হয়ে একটু বসলাম। আর এখন এসে একটু ডাল ভাত খেলাম। যতই হোক দেখো বাইরে ঘুরেছি ফিরেছি যাই করেছি, একটু টিফিনে দেখলে নান খেলাম, কিন্তু তারপরে যাই করেছি না কেন মানে বাইরের খাবারটা আমরা বেশি খাওয়াটা পছন্দ করি না। এই কথাটা বলা মানে না খুব अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। বাইরের খাবার রোজই খাচ্ছে কিন্তু পছন্দ করে। খাই ঠিকই, কিন্তু মানে বাড়ির খাবারটা দেখো ডাল ভাত খেলাম এখন ডাল ভাত, পাঁপড় ভাজা, ডিম ভাজা, এইটা হচ্ছে, আর চাটনি ছিল। এটা হচ্ছে স্বর্গের খাওয়া, সত্যি কথাই তাই। মানে বাইরে সত্যি যতই যাই খাও। তো এখন এই 4:30 বাজে, একটু শোবো, 1 ঘন্টার মতন শোবো, দিয়ে উঠে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কেনাকাটা করলাম আজকে। আচ্ছা বলো কি বলবো। তো এবার একটু রেস্ট নেওয়া যাক, তারপরে সন্ধ্যেবেলা দেখানো হবে যে কী কী কিনেছি। মার্কেটিংটা ছোটোখাটোর ওপরে একটু ভালোই হয়েছে। আসলে পুজো আর 1-1.5 মাস হাতে গুনে, ম্যাক্সিমাম 2 মাস বাকি। তো তার জন্যই একটুখানি টুকটাক টুকটাক করে কিনে রাখছি।
এখন যা কিনছি পুজোর জন্যই সবটা টাকা থাকবে। তো আজকে ফাঁকা ছিল, একটু কেনাকাটা হলো, আর অনেক দিন পরেও আজকে ছুটি করলো এই টাইমটায়। ছুটি করেছিলাম অ্যাকচুয়ালি কেনাকাটির জন্য না, ছুটি করেছিলাম অ্যাকচুয়ালি একটা দরকারের জন্য। সেই দরকারটা মিটে গেছে তাড়াতাড়ি, অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। লাইনও বেশি ছিল না, আর খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে। তাই ওকে বললাম যে চলো তাহলে একটুখানি হাতিবাগানের দিকে যাওয়া যাক। তো গেলাম, গিয়ে তখন একটু ছোটোখাটো কিনতে হালকা ফুলকা অনেকগুলো জিনিসই কেনা হয়েছে। তো চলো একটু রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বিকেলে দেখাবো যে কি কি কিনেছি। বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিলাম। আসলে যাওয়ার কথা ছিল একটুখানি মুনমুনদের বাড়িতে, কিন্তু এত বেলায় খেয়েছি না, কিঞ্জলেরও শরীরটা বিশেষ ভালো লাগছিল না, ভেতরে ভেতরে গাটা পাকাচ্ছিল, শরীরটা ভালো লাগছিল না, আর আমারও মাথাটা দপদপ করছিল। এই জন্য আর মুনমুনদের বাড়ি গেলাম না, এখন একটু বাজার নেওয়ার আছে। তো আমরা তিনজনে এলাম এই কাকুর চায়ের দোকানে, একটু চা খেলাম, দিয়ে এখন বাজার হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। আজকে সন্ধ্যেবেলায় তো দেখলে বাজারে গেলাম। তো বাজার থেকে এসে কৌশিক মানে আজকে বিশেষ কিছু রান্না করতে ইচ্ছাও করছিল না, কারণ বুঝতেই তো পারছো সারাদিন ঘোরাঘুরির মধ্যে কেটে গেছে, দুপুরে শোয়াও হয়নি। তাই আজকে রাতে একদম সিম্পল মেনু, আমি ভাত খাবো, ওরা খাবে রুটি, আর করেছি ডিম কষা, আর চাটনি তো থাকেই, মিষ্টি আছে। এই হচ্ছে আজকে সিম্পল মেনু। কিন্তু আজকে সারাদিনে অনেক কিছু কেনাকাটা করেছি, এই দেখো সব। এবার আমি তোমাদেরকে একটা একটা করে খুলে খুলে দেখাই, কারণ সবটাই তোমাদের সাথে শেয়ার করি। এবার একটা একটা করে দেখতে থাকো। ফার্স্টে কিনেছি এই শ্যামবাজারের মুর্শিদাবাদ হাউসের থেকে এটা দুটো নাইটি। প্রিন্টটা কেমন হয়েছে বলবে। এই দেখো নাইটিটা, প্রিন্টটা কেমন হয়েছে বলো। এই একটা, এই একটা, এই দুটো আমার, এই নাইটি দুটো আমার। আবার সেম দোকান থেকে এই একটা নাইটি কেনা হয়েছে, এইটা। প্রিন্টটা কেমন বলবে, মানে একটু আনকমন টাইপের নাইটিটা। এইটা হচ্ছে শাশুড়ি, এই নাইটিটা শাশুড়ি। আবার সেম দোকান থেকে এই বাটিকের নাইটিটা কিনেছি। এইটার প্রিন্টটা কেমন বলবে। এই নাইটিটা হচ্ছে মুন্নু মানে আমার বান্ধবী। আমি গেছিলাম, ওকে ফোন করেছিলাম। তো নাইটি তো আমাদের মেয়েদের সবারই লাগে, সবার টাইমের জন্য নাইটি আর শাড়ি, যদিও শাড়ি পরা হয় না। তো এই নাইটিটা মুন্নুনের জন্য। এবার আসো আমাদের চপ চ্যাপ্টার কমপ্লিট। এবার হচ্ছে সিটি স্টাইল। এই যে কিঞ্জলের একটা জগাস, এই যে দেখো কিঞ্জলের পায়েতে সুন্দর, দেখো পুরো গ্রিপ করা আছে, পায়েতে পুরো গ্রিপ করা আছে। তো এই প্যান্টটা হচ্ছে আমাদের গোবিন্দ মানে কিঞ্জল। আবার ওই সেম সিটি স্টাইল থেকেই এই একটা গেঞ্জি, আর এই একটা গেঞ্জি, এই দুটোই কৌশিকের। আরো আছে, ওই সিটি স্টাইল থেকে কিঞ্জলের একটা ছোট পেন ব্যাগ, মানে পেন্সিলের বক্সের মতন এই পেন ব্যাগগুলো বেরিয়েছে। দেখো তিন দিকে তিনটে চেন করা আছে এটা। আর অবশ্যই এই যে দাও দে, ওটা দে, তুই ওই কোনায় নিয়ে গেলে দেখাবো ধরতে। এটা তো বুঝতেই পারছো পাজল গেম, তো সমস্ত পাজল গেম এর মধ্যে বার করা আছে। কিছুটা রথ, এইটা
এইটা হচ্ছে আমার 11 বছরের বাচ্চা, এই যে বসে আছে। Sorry, দেখো ভুল হলো। এইটা হচ্ছে আমার ছোট বাচ্চা, দেখো ছোট বাচ্চাটা দেখো, 11টা দেবে না। এইটা হচ্ছে আমার ছোট বাচ্চা, বুঝতেই পারছো ছোট 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 বাচ্চা থাকলে বাড়িতে এগুলো এনে রাখতে হয়। मैं नहीं दिखाऊंगा। তো বাড়ি ছিল ছাড়া আমি আর খুলছি না সব কথা। এই দেখো, এইটা হচ্ছে একই ছাপার, একই ছাপার 4টে মাথার বালিশের ওষা আর 2টো কোল বালিশের ওষা, সব কৌশিকের 12 দিনটা। একটাও পরে ফেলেছে অলরেডি আর একটাই আছে। তো আজকে এই সমস্ত শপিং করলাম, তোমরা জানিও শপিংগুলো কেমন হয়েছে, জিনিসগুলো কেমন হয়েছে, আর কালারগুলো কেমন হয়েছে বা কোনটা কেমন হয়েছে সেটা একটু অবশ্যই জানিয়ে কমেন্টসে। তো দেখো আমাদের খেলতে লেগে গেছে বাচ্চাদের মতন, পুরো বাচ্চাদের মতন। বাচ্চা থাকলে ঘরে বুঝতেই পারছো, কোলের বাচ্চা, তাও আবার কোলের বাচ্চা থাকলে এইটাই হয়। समझ रहे ना आप? लेकिन सुन के अच्छा लगा। মানে তুমি যতই দাও পোষায় আর না, ওই একই ডায়লগ। তো চলো আজকে তোমাদের শপিংটা পুরো দেখিয়ে দিলাম, রাতের মেনুও হয়ে গেছে আমার কমপ্লিট, এবার খেতে বসবো। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।